হাই বন্ধুরা, আমি সৌমিতা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই সৌমিতাস রান্নাবান্নায়। আজ আমি চকলেট কেক বানাচ্ছি। তো তার জন্য প্রথমে এই যে 10 টাকা দামি অরিও বিস্কুটের 3টে প্যাকেট নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা প্যাকেট থেকে আমি বিস্কিটগুলিকে বের করে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল আর ডিসেম্বর মাস চলছে, তাই আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই কেক খেয়ে থাকি। আর বিশেষ করে 25শে ডিসেম্বর আমরা তো অবশ্যই কেক খেয়ে থাকি। আমার কিন্তু সবকটা প্যাকেট থেকে সমস্ত বিস্কিটগুলি কিন্তু বের করা হয়ে গেছে। এখন কিন্তু এই বিস্কিটের মধ্যে যে এই যে ক্রিমটা, এই ক্রিমটাকে কিন্তু আমি আলাদা করে নেব। একটা ছুরি কিংবা চামচের সাহায্যে আমি কিন্তু এই বিস্কিট থেকে এই ক্রিমগুলিকে আলাদা করে নিচ্ছি। এই ক্রিমগুলি সহ যদি আমরা বিস্কিটটার পেস্ট বানাই, তাহলে এই বিস্কিটের পেস্টটা কিন্তু খুব বেশি একটা ভালো হয় না। তার জন্যেই কিন্তু আমরা বিস্কিট থেকে ক্রিমটাকে আলাদা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সমস্ত বিস্কিট থেকে ক্রিমগুলিকে আলাদা করা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই ক্রিমগুলিকে সরিয়ে রেখে মিক্সিতে এই বিস্কুটগুলি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে এখন আমার পেস্টটা বানানো হয়ে গেছে। তো এবার আমি একটা বড় জায়গা নিয়েছি আর এই বিস্কিটের পেস্টটাকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি চায়ের কাপে 2 কাপ পরিমাণ মতো দুধ নিয়েছি। সব দুধটাই তবে কিন্তু আমি এখনই দিয়ে দেব না। বিস্কিটের গুঁড়োর মধ্যে কিন্তু অল্প অল্প দুধটা দিতে থাকবো আর বিস্কিট গুঁড়োর সাথে দুধটাকে এভাবে মেশাতে থাকবো। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেশ অনেকটাই ভালো করে মেশানো হয়ে গেছে। তো আমি কিন্তু এই পর্যায়ে 2 কাপ পরিমাণ চিনির গুঁড়ো এবার এর সাথে অ্যাড করে দেব। আবারও কিন্তু আমি সবটাকে বেশ ভালো করে মেশাতে থাকবো। এই চিনির গুঁড়োর সাথে কিন্তু বিস্কুটের গুঁড়ো আর দুধটাকে সামান্য পরিমাণে অল্প অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। দেখুন বন্ধুরা, তো বেশ ভালো করেই কিন্তু মেশানো হয়ে গেছে আমার। তো আমি কিন্তু এই পর্যায়ে এই চায়ের কাপে 2 কাপ পরিমাণ কিন্তু আমি ময়দা নিয়ে নিচ্ছি। তবে ময়দাটা কিন্তু বন্ধুরা আমি চালিয়ে রেখে দিয়েছিলাম। ময়দাটা চেলে নেওয়াই কিন্তু ভালো। 2 কাপ পরিমাণ ময়দায় কিন্তু 2 কাপ পরিমাণ চিনি অবশ্যই লাগবে। অর্থাৎ আপনি যতটা ময়দা নেবেন ঠিক ততটা পরিমাণ কিন্তু চিনিও দিতে হবে। তবেই কিন্তু কেকের মধ্যে মিষ্টির স্বাদটা ঠিকঠাক আসবে। তো এইভাবে কিন্তু আমি অল্প অল্প করে প্রয়োজন মতো দুধটা অ্যাড করতে থাকবো এবং বেশ ভালো করে সবটাকে মিশিয়ে নিতে হবে এবং বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ঘনত্বটা কিন্তু এই রকম রাখতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 2 চামচ রিফাইন অয়েল আর চা চামচের 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়েছি হাফ চামচ বেকিং সোডা এবং স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি এই চামচের পরিমাপেই 2 চামচ ভ্যানিলা। তো সমস্ত কিছুই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার সবটাকেই কিন্তু আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু কেক ভালোই স্পঞ্জি হবে এবং খেতেও হবে খুবই ভালো। আমি কয়েকটা কিশমিশের দানা নিয়ে নিলাম। এবার কিশমিশগুলিকে আমি বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু এই প্রসেসটা এখন ডান। তো বন্ধুরা, আমি কিন্তু এখন একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্রটিতে কিন্তু বেশ ভালো করে তেল মাখিয়ে রেখেছি আর তার ওপরে একটা পরিষ্কার সাদা পেপার আমি দিয়ে দিয়েছি, যাতে কেকটা পাত্রটির তলায় লেগে না যায় এবং কিন্তু খুব সহজেই পাত্রটি থেকে কেকটা উঠে আসে। কেক প্রস্তুত করার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি আমি মিশিয়ে রেখেছিলাম, তো এই মিশ্রণটাকে কিন্তু আমি এবার এই পেপারের ওপরে দিয়ে দিচ্ছি আর 2-4 বার কিন্তু আমি এইভাবে পাত্রটিকে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বাইরে বেরিয়ে আসে। আর কয়েকটা আমন্ডকে এইভাবে টুকরো করে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এই সমস্ত প্রসেস কিন্তু আমার ডান। তো এখন কিন্তু আমি উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে কিন্তু আমি 2 বাটি পরিমাণ মতো আমি বালি দিয়ে দিয়েছি আর বালির ওপরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার ওপরে আমি এই কেকের পাত্রটি বসিয়ে দিয়েছি। বালি ছাড়াও কিন্তু এমনি কড়াইয়ের মধ্যে কেক বানানো যায়, তবে বালি দিলে কিন্তু কেক খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। কারণ বালি যেহেতু খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, তাই কিন্তু কেকটাও তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যেই কেকটা বানানো হয়ে গেছে। আর দেখলেন তো যে কতটা কেকটা স্পঞ্জি হয়েছে। তো এখন কিন্তু আমি কেকটা কেটে দেখাচ্ছি। তবে কেকটা নামিয়ে নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছিলাম এবং সাইড থেকে পেপারগুলোও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। তবুও কিন্তু এখনও হালকা গরম রয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা, কতটা স্পঞ্জি এবং কালারটাও কিন্তু দারুণ হয়েছে আর স্মেলটাও কিন্তু অসাধারণ বেরিয়েছে। তো বন্ধুরা, সামনেই কিন্তু আসছে 25শে ডিসেম্বর আর আপনারাও কিন্তু আমার মতো এইভাবে ডিম ছাড়া এরকম স্পঞ্জি আর দারুণ টেস্টি এরকম কেক কিন্তু বানিয়ে নিতে পারেন। মাত্র আধা ঘন্টা সময়ে এবং খুব কম খরচে কিন্তু বাড়ির সবাইকে এরকম টেস্টি কেক বানিয়ে খুব খুশি করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।